বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। চারদিকে চলছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা, তাই বিশ্বকাপ ফুটবল নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা যারা সেই 2002 সাল বা তারও আগের থেকেই এই দলটাকে সাপোর্ট করি, আমরা কোনো ট্রফি দেখে এই দলটাকে সাপোর্ট করি না। মূলত আমরা তাদের খেলার সৌন্দর্য দেখে এই দলটাকে সাপোর্ট করি। এই দলটার সাথে মিশে আছে আমাদের শৈশব এবং ছেলেবেলা। এই দলটার বহু পতন আমরা দেখেছি, বিশেষ করে 2004 সাল, 7 সাল, 2015, 16 এবং 19-এর কোপা ফাইনালে হার এবং 2014 সালের বিশ্বকাপ ফাইনালে হার। তারপর থেকে এই দলটাকে যিনি ভেঙে চুরে গড়েছেন তিনি হলেন লিওনেল স্কালোনি। তার ফুটবলীয় ট্যাকটিক্স, মস্তিষ্ক নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা আমার কেন কারোরই নেই। তিনি এই দলটাকে একটা টিম হিসেবে তৈরি করেছেন এবং 2021-এর কোপা, 22-এর বিশ্বকাপ এবং 24 সালের কোপা জিতিয়েছেন। এই দলটার স্কোয়াড এতটাই স্ট্রং যে এই দলটার স্কোয়াড ডেট দেখলেই বুঝতে পারবেন। আপনি যেখানে আলেহান্দ্রো গার্নাচোর মতো প্লেয়ারকে নেননি, যার লেফট উইংয়ে গতি এবং ড্রিবলিং করার ক্ষমতা দুইটাই আছে। আপনি ডিবালাকে নেননি, আপনি ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো ও এমিলিয়ানো বুয়েন্দাকে নেননি। বাট আপনি প্রতি ম্যাচে খেলাচ্ছেন আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার। তার রোলটা কি? তিনি কী রোলটা প্লে করছেন? আপনি রাইট উইংয়ে খেলাচ্ছেন রাহুল মনিরা ও গঞ্জালো মন্তিয়ালকে দিয়ে। মন্তিয়াল কেরিয়ার ইজ ক্লিনিক্যাল ডেড বিফোর দিস ওয়ার্ল্ড কাপ। ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হওয়ার পরও আপনি ডিপলের উপরই ভরসা রাখছেন। আপনি রাইট উইংয়ে খেলাচ্ছেন আলমাদা ও নিকো গঞ্জালেসকে দিয়ে। তাদের কাছ থেকে আমরা আশানুরূপ কোনো পারফরমেন্স দেখিনি যে তাদেরকে ম্যাচের পর ম্যাচ খেলিয়ে যেতে হবে। গোলবারের নিচে যথারীতি ডিবো মার্টিনেজ, যেহেতু আপনার ফুলব্যাক সমস্যা আছে, প্রতি ম্যাচেই গোল কনসিড করছেন, সেই ক্ষেত্রে আপনি একটা ডিফেন্স বেশি খেলান। লেফট ব্যাকে তাগলাফিকো, তার রাইটে লিসান্দ্রো মার্টিনেজ ও কুটি রমেরো সেন্ট্রাল ব্যাক, এবং রাইট ব্যাকে মার্কোস সেনেসি। আপনি মিডফিল্ডে যথারীতি লিয়ান্দ্রো পারাদেস এবং তার উপরের লেফটে ইনজো ফার্নান্দেজ এবং রাইটে হচ্ছে লো সেলসো। এখন আপনারা বলতে পারেন যে লো সেলসো তো ডিফেন্স কাভার করে না। সো লো সেলসো যেহেতু ডিফেন্স কাভার করে না, তার জন্যই তো আপনি একটা সেন্টার ব্যাক বেশি খেলাচ্ছেন। আপনি লেফট উইংয়ে নিকো পাজকে ট্রাই করতে পারেন এবং ফরওয়ার্ডে লাউতারো মার্টিনেজ অথবা আলভারেজ এবং রাইটে লিওনেল মেসি। এই পজিশনে খেলালে আশা করি দল অবশ্যই ভালো করবে। টিমের পজিশন এবং স্পিড যদি ভালো থাকে, দল যদি লিড নিতে পারে, সেই ক্ষেত্রে লো সেলসোর পরিবর্তে ডিপলকে নামাইতে পারেন, কারণ ডিপল মিডফিল্ড সামলানোর সহ ডিফেন্স কাভার করতে পারে। এবং ইনজো ফার্নান্দেজের পরিবর্তে ভ্যালেন্তিন বারকোকে ট্রাই করতে পারেন, কারণ তার ফ্রেশ লেগ অনেকটাই কাজে দেবে। এবং নিকো পাজের পরিবর্তে জুলিয়ানি সিমানিকে নামাইতে পারেন, কারণ জুলিয়ানি সিমানি ডিফেন্স কাভার করা সহ মিডফিল্ড এবং স্কোর সবগুলোই করতে পারে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।